তো বন্ধুরা, এই দেখো তোমাদের দাদাভাই এঁচোড়টা নিয়ে কাটতেও বসে গেছে। এঁচোড় কাটছো? কচি এঁচোড়টা? দেশি দেশি এঁচোড়, আবার বিদেশি এঁচোড় হয় নাকি? চালানি বাইরে থেকে আসে যেগুলো। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না। প্রেম করলে এঁচোড় কাটতে হবে। প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। লাগিয়ে দেবো? না, এই পশমে লাগিয়ে দেবো। লাগিয়ে দাও। হ্যাঁ। প্রেম করলে এরকম এঁচোড় কাটতে হবে। প্রেমটা কি তুমি শুধু একা করেছো? আমার গায়ে লেগে গেল। গায়ে লাগাচ্ছ কেন? তেলটা হাতে তেল দিচ্ছি দেখছো না, এইসব উল্টো দিকে আটাটা লাগিয়ে দিলে এগুলো উঠতে অসুবিধা, ওঠে না। তো এই আঠাটা দিয়ে এই পশমগুলো সব তুলে দাও। যাও পুরো এরম করে। হাইয়া 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 হো, अब तो फंस गया तू, সেম फंस गया। দেখো পুরো একদম কি অবস্থা। এঁচোড় আমি কাটতে পারতাম না। এটা তোমার দোষ না, এটা তোমার মার দোষ। কি? এটা তোমার দোষ নয়, তোমার মায়ের দোষ। তুমি আমার মায়ের দোষ বলে দিলে? তো কার দোষ? তুমি এঁচোড় কাটতে পারো না, দোষ আমি কাকে দেবো? সেটা আমাকে দেবে কেন? তোমার মা শেখায়নি তাই তুমি কাটতে পারো না। মা তো অনেক কিছু শেখায় না, সেগুলো তো আমরা নিজেরা শিখে যাই। না না, হ্যাঁ। কাটাকাটি রান্না বান্না এটা মায়ের থেকে জেনেটিক ব্যাপার, না, এসব মায়ের থেকেই শেখা আছে। কে বলেছে রান্নাটাই শুধু মায়ের থেকে শিখতে হয়? অনেক কিছু, সব কিছু। সব কিছু না, এটা আমি পারি না, এটা আমার দোষ, আমার মায়ের কোনো দোষ নেই। ঠিক আছে? কোনোদিন তোমাকে কাটতে দিইনি, ছেড়ে দিইনি যে এঁচোড়টা কাট। তোমাকে যদি কাটতে দিত তুমি শিখে যেতে। না, কাটতে দিয়েছিল তো, আমি তো হাত কেটে বসে রয়েছি। আর ওই হাত কাটা অবস্থায় কাটতে বলতে হতো, তাহলে চালতা এঁচোড় এই দুটো জিনিস আমি কাটতে পারি না। সব সেই ছোট বউয়ের মতন তুমি একটা এঁচোড়ে করতে জানো না, ছোট বউ। আর আমি বড় বউ হয়ে আমি তাই পারি না। তুমি এমন করে বলো না। দোষ আমার মায়ের নয়, দোষ আমার। এ দোষ আমার মা, এ দোষ আমার। বন্ধুদেরকে জিজ্ঞাসা করে দেখো এই দোষটা কার আছে। এ দোষ আমার। তারা বলে দেবে তোমাকে। শয়তান, তুমি কাটছো বলে এত বড় বড় কথা, তাই না? দোষ আমার মায়ের দিয়ে দিলে। না, আমি তো কাটবো না। প্রেম তো তুমি করেছো, তাই তুমি কাটবে এঁচোড়। हम एचोर नहीं करते हैं साहिबा, हम तो सिर्फ प्यार करते हैं साहिबा। বন্ধুরা, সামান্য একটু এঁচোড় কাটতে পারিনি বলে দোষ নাকি সব আমার মায়ের। ও নিজে কাটছে আর উল্টো এরকম করে বলছে। আমি যদি এঁচোড় কাটতে গিয়ে আমার যদি হাত কেটে যায়, তাহলে ওকে কি করে ভালোবাসবো? সেটা কি ও বোঝে? কখনো বোঝে না। তাহলে ও তো বলে দিল আমি এঁচোড় কাটতে পারি না, মানে দোষ নাকি আমার মায়ের, আমার না। যে আমার দোষ, ও বলছে না তোমাকে শেখায়নি। এবার বলো তো, কেউ যদি ইচ্ছে করে কোনো কিছু না শেখে, দোষটা কার? দোষটা তো আমার। তোমরাই বলো। ও যখন বললো যে বন্ধুদের থেকে জিজ্ঞেস করো, তো তোমাদের কাছেই প্রশ্নটা ছেড়ে দিলাম। আমি সামান্য এঁচোড় কাটতে পারিনি, মানলাম ও এঁচোড়ের তরকারিটা রান্না করে খাওয়াবে। হ্যাঁ, না মানে মানছি আমি কাটতে পারি না, তাই বলে ও আমাকে একটু শিখিয়ে নেবে না? এটা উচিত কি উচিত না বলো? আমি যদিও বা অনেক কিছু ধরো জানি না, বা শিখে আসিনি, বা শেখাইনি, তো ও কি আমাকে শেখাবে না? এই দায়িত্বটা কি ওর নয়? সেটাই বলো তোমরা। এইভাবে কে বলে? এখন যদি আমি ওকে বলি যে তুমি এই জিনিসটা শেখোনি, তোমাকে শেখায়নি তোমার মা, তো ওর কি ভালো লাগবে সেটা বলো? তো যাই হোক, আমি পারি না তো আমি পারি না, সেটা নিয়ে আমাকে শুনতে হবে। দেন আগামী দিনে যে ভিডিওগুলো আসবে তোমরাও দেখতে থাকো, কি কে কী পারে, কে কী পারে না। সবাই সব কিছু পারে না, ঠিক আছে? তবুও তোমাদের কাছে আমি একটা কথাই বলবো, তোমরা কমেন্ট করে বলো, কিছু একটা বলে যাও, কার কথাটা ভালো? ও ভালো বলেছে না আমি ভালো বলেছি? মানে ও বলেছে যে আমার মা শেখায়নি, আর আমি বলছি যে না আমি নিজে শিখিনি। এবার তোমরাই বলো।